টেক্কার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল টেক্কার, এবং টেক্কা কিন্তু আসতে চলেছে কবে এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে চলেছি। টেক্কার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং আমি সত্যি কথা বলছি, এটা মারাত্মক একটা পোস্টার হয়েছে, একটা ক্রিয়েটিভ পোস্টার হয়েছে। পোস্টার চলে এলো, পোস্ট করে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। পোস্টারটা তোমাদেরকে পাশে দেখাচ্ছি, মানে আমি জাস্ট ওয়েট করে বসে আছি। আজকে ক্রিসমাসের দিন, বাড়িতে সবাই রয়েছে, চান না করে না খেয়ে ওয়েট করে বসে আছি কখন দেবদার পোস্টারটা আসবে। ভাই পোস্টটা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে যে কত কিছু রয়েছে। একটা টেক্কার পেপার, মানে একটা পুরো এবং এদিকে স্বস্তিকা মুখার্জি, এদিকে দেব, মাঝখানে রুক্মিণী মৈত্র এদিকে রয়েছে, এবং এ ফিল্ম বাই সৃজিত মুখার্জি, এই পুরো বিষয়টা দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে পোস্টারটা, এবং দারুণ লাগছে। টেক্কা লেখাটার ফন্টটার উপরে একটা ব্যাপার রয়েছে, আর একটা বিনা টাইপের একটা জিনিস সামনে কারুকাজ করা রয়েছে, ঠিক আছে। এবং ওই সেম যেটা, সেটা কিন্তু আবার এ সাইডেও রয়েছে, আবার এ সাইডেও রয়েছে, এ লেখা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি জুম করি তাহলে দেখব যে এইখানে একটা বাবা, মনে হচ্ছে বাবা মেয়ের কোনো একটা বিষয় থাকবে, কারণ এখানে সম্ভবত দেখে দেখো এই জিনিসটাই মনে হচ্ছে যে একটা বাচ্চা মেয়ের হাত ধরে রয়েছে একটা বড় মানুষ, এবং তার হাতে রিভলভার, তার হাতে বন্দুক, এবং তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে একটা মানুষের দুটো রূপ, সেই জিনিসটা হতে পারে, ঠিক আছে। ক্রিয়েটিভ পোস্টার আমরা চিরকালই জানি, মানে সৃজিত মুখার্জি খুব ক্রিয়েটিভ পোস্টার তৈরি করেন। সৃজিত মুখার্জি এর আগে যখন দশম অবতারের পোস্টার তৈরি করছিলেন, তিনিও সেখানেও দেখতে পেয়েছি আমরা প্রচণ্ডভাবে ক্রিয়েটিভ পোস্টার তৈরি করতে। এবং এখানে কিন্তু পরমব্রত রয়েছে, সম্ভবত স্বস্তিকা মুখার্জির নামটা অলরেডি মেনশন করে দেওয়া হয়ে গিয়েছে। পোস্টারটা ঘ্যামা হয়েছে এক কথায়। দেবদার লুকটা সামনে এলে আরও বেশি খুশি হতাম, যাই হোক কী আর করা যাবে, বাট এটা জাস্ট ঘ্যামা পোস্টার হয়েছে। হেভি লেগেছে পোস্টারটা, হেভি মারাত্মক একটা ভাইবস দিচ্ছে, আলাদা একটা কী বলবো, আলাদা একটা ক্রিয়েটিভ ভাইবস দিচ্ছে। ছবিটা আলাদা ব্যবসা করবে। আর পুজো 2024 আসছে, হ্যাঁ ছবিটা নিচে লিখে দিয়েছে, ভালো করে দেখে নাও, পুজো 2024 আসছে। তো কাঁপাবে ভাই, দুর্গা পুজোয় সৃজিত মুখার্জির 100% ট্র্যাক রেকর্ড। তো এই ছবিটা পুজো 2024 আসছে, তার মানে দেবদা কি বছরের শুরুর দিকটাতে আর কোনো ছবি করবেনই না? এটাই দেবদার 45তম ছবি, এটাই দেব 45। মানে সত্যি কথা, আমরা সাউথের হিরোদের ক্ষেত্রে এইসব শুনতে পাই যে এই একটা হিরোর পাশে তার একটা 45 নাম লাগিয়ে দেওয়া, বা এর 30, এনটিআর 30, এনটিআর 31, এইসব শোনা যায়। কিন্তু দেব 45 শুনতে কীরকম লাগছে না, কি মজা লাগছে না শুনতে? মানে আমাদের হিরোদের ক্ষেত্রে কেন হবে না এটা? তো এটাই হচ্ছে বিষয়, খুব ভালো লাগছে শুনতে। এবং সত্যি কথা বলতে কি, একটা জিনিস খুব ভালো লাগছে যে পুজোতে আনা হচ্ছে। কেন দেখো, সৃজিত মুখার্জি 100% ট্র্যাক রেকর্ড, দেবেরও পুজোর রেকর্ড ভালোই, এবং দুজনে একসাথে এলে কি যে দামামাটা বাজবে। এ ছবি পুজোয় 100% ব্লকবাস্টার আছে। কিন্তু এখন একটা জিনিস খুব বড়োভাবে উঠে আসছে, সেটা হচ্ছে বছরের শুরুর দিকটা তাহলে দেবদা পুরো ছেড়ে দিল, তার মানে বছরের শুরুর দিকে দেবদা আর আসবেই না। এটা একটা খুব মানে দেব ফ্যান্সদের জন্য একটু আক্ষেপের জায়গা থেকে গেল, কারণ এটা 45 নম্বর ফিল্ম হলে তো তাহলে বছরের শুরুর দিকটা গেল, তার মানে পুজোয় আসবে আর ক্রিসমাসে আসবে, এরকমটা হতে পারে। কারণ 45 নম্বর ফিল্ম, তাহলে তো সেটাই দাঁড়াচ্ছে। তোমাদের আর কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার তো এই পোস্টারটা ঘ্যামা লেগেছে, দুর্দান্ত লেগেছে, এবং ক্রিয়েটিভও লেগেছে কোথাও গিয়ে, সব মিলে ঝুলে রয়েছে। মাস অ্যান্ড ক্লাসের প্রপার কম্বিনেশন বলা যেতে পারে। এই ছবিটা কিছু হবে, দেবদার ওই লুকটা খেলা ঘুরিয়ে দেবে ভাই, খেলা ঘুরিয়ে দেবে। তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।